পত্রটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আমার দেশের বাড়ি চুয়াডাঙ্গাতে। বহুদিন যাবৎ আপনার সাথে আছি ভৌতিক দুনিয়াতে। ইনশাল্লাহ আজীবন থাকবো এভাবেই। আমি আজ একটা অসাধারণ জিনের ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি। মূলত ভাইয়া, গত কদিন আগে যখন আপনার ভৌতিক দুনিয়ায় 40,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, তখনই ভেবেছিলাম আপনার জন্য ভয়াবহ এবং চমকপ্রদ এক ঘটনা লিখে পাঠাবো। মূলত ভাইয়া, সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম যে এক ভয়াবহ জিনের ঘটনা কালেক্ট করব, যা কিনা আপনি প্রতি সপ্তাহে সালাম কবিরাজের মতো করে পড়ে শোনাবেন ভৌতিক দুনিয়াতে। আর ভাইয়া, আপনাকে কখনো বলাই হয়নি, আমার পরিবারে আমার দাদা হলেন একজন কবিরাজ। যদিও এখন আর ওভাবে কবিরাজি করেন না, তবে মাঝে মধ্যে দাদার সাথে গল্প করলে কবিরাজির গল্প শুনতে অনেক ভালো লাগে। আপনার প্রতি অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা আছে বলে আজ ঘটনাটি কালেক্ট করার জন্য আমি নিজে আমার দাদা বাড়ি চুয়াডাঙ্গাতে গিয়েছিলাম। এরপর দাদা বাড়িতে পৌঁছে দেখলাম দাদা পান চিবুচ্ছেন। আমাকে দেখে রীতিমতো হাসি মুখে বললেন, আরে ফিরোজ, ফিরোজ ভাই নাকি? আবার দেখা যায়। কেমন আছো নাতি ভাই? হ্যাঁ, বাহ। আমি হাসি মুখে বললাম, দাদা যান আসসালামু আলাইকুম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? দাদা যান তখন বললেন, ওয়ালাইকুম আসসালাম ফিরোজ বাবা, অনেক ভালো আছি নাতি ভাই, আমি অনেক ভালো আছি। আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, অনেক ভালো আছি দাদা। দাদা ভাই বললেন, তো হঠাৎ করে কি মনে করে এলে? বলা নেই কনে হুট করে দাদা বাড়ি চলে এলে? আমি তখন কাচুমুচু হয়ে বললাম, দাদা আসলে হয়েছে কি? দাদা একটা মুচকে হাসি দিলেন আর বললেন, বুঝেছি বুঝেছি, গল্প শুনবে তো? ছোটবেলার ওই ভূত তোমার মাথা থেকে আর যায়নি এখনো, এত বড় হয়ে গেছো, চাকরি বাকরি করো, এখনো ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে, তাই না? আমি বললাম, জি দাদা ভাই, একদম সত্য বলেছেন, কিন্তু দাদা ভাই আমি আজকে একটা গুপ্তধন জানতে চাই। দাদা ভুরু কুচকে বললেন, কে গুপ্তধন? আমি বললাম, জি দাদা ভাই, গুপ্তধন। দাদা বললেন, গুপ্তধন মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাচ্ছ? কিসের গুপ্তধন? কোথায় আছে সেই গুপ্তধন? আমি তখন বললাম, মানে আপনার গুপ্তধন মানে ইসমাইল জিনের ঘটনা শুনতে এসেছি দাদা ভাই। তখন দাদা ভাই এক ফানি হাসি দিয়ে বললেন, তাই নাকি? গুপ্তধন, ঠিক আছে, বুঝতে পেরেছি, ইসমাইল গুপ্তধনের কথা জানতে চেয়েছো? আমি বললাম, জি দাদা ভাই, আমি আসলে দাদা ভাই অনেকদিন যাবৎ জসু ভাইয়ের ইউটিউব শো ভৌতিক দুনিয়ার সাথে আছি। অনেকে অনেক গল্প পাঠায়, উনি ওনার সুমধুর কণ্ঠে ঘটনাগুলোকে যেন জীবন্ত রূপ দেন দাদা। এরপর আমি একটা ভৌতিক দুনিয়ার পর্ব প্লে করে দাদাকে শোনালাম। দাদাও যেন একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। দাদা বললেন, আরে বাবা রে বাবা, সেটা থেকে ভিন্ন ভিন্ন কণ্ঠে গল্প বহন করছে, একদম জীবন্ত মনে হচ্ছে। কি অবস্থা, মনে হচ্ছে বুড়ো লোক কথা বলছে, কখনো মনে হচ্ছে জোয়ান তাজা লোক কথা বলছে, কখনো বাবা কথা বলছে। আরে বাবা, দারুণ 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 দারুণ। আমি তখন দাদাকে বললাম, দাদা আমি চাই তোমার ইসমাইল জিনের ঘটনা প্রতি সপ্তাহে একবার হলেও জেফরি ভাইকে পাঠাতে। ওনার সুমধুর কণ্ঠে গল্পগুলো শুনলে একদম জীবন্ত লাগে। দাদা ভাই বললেন, বেশ তো, কোনো সমস্যা নেই, বলবো। আমি বললাম, দাদা ভাই আমি কিন্তু আজকে ইসমাইল জিনের আত্মপন্তর সব জানতে এসেছি। মানে এই জিনকে তুমি কিভাবে পেলে, কতদিন ধরে তোমার সাথে আছে, আর কেনই বা তোমার সাথে আছে, সব জানতে চাই। দাদা একটা মুচকি হাসি দিলেন আর বললেন, আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে, কিন্তু এখন না, রাতের অন্ধকারে বলবো না, ঠিক আছে? তোর দাদি ঘুমিয়ে বললে আমাদের পুরোনো ভিডিওটা আছে না, ওই ভিডিও বাড়িতে চলে আসবি, ওখানে গল্প শোনাবো, কেমন? আমি তখন বললাম, ঠিক আছে দাদা ভাই। এরপর অপেক্ষা করছিলাম কখন রাত ঘনিয়ে আসবে। একটা সময় রাত ঘনিয়ে এলো। ধীরে ধীরে পা টিপে টিপে দাদার পুরনো ভিডিওর ভেতরে প্রবেশ করলাম। দেখলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তার ঘরটা, যায় নামাজ বিছানো, এবং সেই নামাজে দাদা যেন বসে বসে তসবিহ গুনছিলেন। আমাকে দেখে
নামাজ থেকে উঠে দাঁড়ালেন। এবার তিনি তার জায় নামাজটা গুটিয়ে তার টেবিলের উপরে রাখলেন। এরপর তিনি ইজি চেয়ারে বসলেন। আমি আশাতে দাদা ভাই বললেন, চেয়ার টেনে বস, সন্দেহ করিস না কিন্তু, বুঝতে পেরেছিস? আমি চেয়ার টেনে বসলাম। এরপর দাদা ভাই টেবিলে 1 কাপ চা ছিল, তিনি চাটা হাতে নিয়ে ফেললেন আর চুমুক দিতে লাগলেন। আর লক্ষ্য করলাম তার হাতে তসবিটা কিন্তু ঠিকই আছে। তিনি তসবি ঠিকই গুনছেন। রাত যেন গভীর হয়ে এসেছে। বাইরে ঘন মেঘ যেন জমে আছে। মাঝে মাঝে হালকা বৃষ্টি আর মৃদু বাতাসের সাথে মিলে মিশে যেন অন্ধকারটা আরো বেশি রহস্যময় করে তুলেছে। মুখে গভীর চিন্তার ছাপ, তবুও এক ধরনের শান্তি যেন তার মুখে লেগেই আছে। আজ রাতে দাদা ভাই আমাকে একটা বিশেষ গল্প শোনাতে বসেছেন। তার জীবন সঙ্গী ইসমাইল জিনের আগমনের কাহিনী। যশু ভাই আমার দাদার সম্পর্কে ছোট্ট একটা সংক্ষিপ্ত বিবরণ দেয়নি। দাদার নাম জাকির, ছোটখাটো গরম দাদার, সাদা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা পরেন। কণ্ঠস্বরটা তার বেশ ভারী। তার বয়স এখন 90 ছুঁই। যাই হোক, ঘটনায় চলে যায়। দাদা যেভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষায় তুলে ধরলাম। বলছেন, জাকির দাদা চায় চুমুক দিয়ে আমার দিকে তাকালেন আর বললেন, শোনো নাতি ভাই, আমার জীবনে অনেক কিছু আমি দেখেছি, অনেক শক্তি আর রহস্যের মুখোমুখি হয়েছি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আর অবিশ্বাস্য যে ঘটনাটি ঘটেছিল না, সেটাই আজ তোমাকে আজ শোনাবো। আর তখন ইসমাইল জিন আমার জীবনে কিভাবে এলো সেটাও জানতে পারবে। আমি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, ইসমাইল জিন কিভাবে পেলেন তাকে? আপনি কিভাবে পেলেন দাদা ভাই? আর তার সাথে পরিচিত বা হলেন কিভাবে? জাকির দাদা চায়ের কাপে চুমুক দিয়ে আবারও বললেন, তখন আমি মোটামুটি মধ্যবয়স্ক, বুঝতে পেরেছ, অনেকটা এখনকার থেকে শক্তিশালী আর মনোবল ছিল। কবিরাজি আমার পেশার, বিশ্বাস কর অনেক মানুষই আমার কাছে এসেছিল ওই সময় বিভিন্ন সমস্যা নিয়ে। এখন তো ওরকম সত্যিও নেই, সামর্থ্যও নেই, ওভাবে কবিরাজি করা হয় না। আমি সবসময় চেষ্টা করতাম মানুষকে সাহায্য করতে সৎভাবে, কোন রকম হাদিয়া নিতাম না। এটা আমার একটা শখ ছিল। আর আমি টাকা রোজগারের জন্য সবসময় ছোটখাটো একটা ব্যবসা করতাম, এটা তো তুই জানিসই। যাই হোক, কিন্তু আমি কালো জাদুতে বিশ্বাস করতাম না আর করাতামও না। কিন্তু একদিন আমার কাছে এক অদ্ভুত রোগী এলো। তার নাম ছিল শহীদুল। দাদা এরপর খানিকটা থেমে গিয়ে চোখ বন্ধ করলেন, যেন সেই মুহূর্ত আবার চোখের সামনে ভেসে উঠেছে। তিনি বললেন, শহীদুল ছিল খুব সাধারণ একটা লোক, কিন্তু তার শরীরে কালো জাদুর ভয়াবহ ছাপ ছিল। তার চোখ অস্বাভাবিক রক্তের আভা ছিল, শরীর যেন কাঁপছিল। তার স্ত্রী আর তার পরিবার আমাকে ডেকে আনে। আমি প্রথমে বুঝতেই পারিনি কেমন ভয়ঙ্কর অবস্থা আছে সে। আমি দাদাকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো দাদা? দাদা ভাই বললেন, আমি প্রথম মনে করেছিলাম এটা কোন সাধারণ অসুখ, কিন্তু যখনই শহীদুলের শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো না, তখন আমি বুঝেছিলাম এটা কোনো সাধারণ কিছু নয়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু আমি বুঝতে পারলাম এটা কালো জাদুর কাজ। তবে কোন কালো জাদুকর এত শক্তিশালী জাদু করেছে সেটা তখনও বুঝতে পারিনি। তো জানো দাদা ভাই, কালো জাদু এমন এক শক্তি, ভয়ঙ্কর শক্তি, যা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়, যে কোনো কিছু ধ্বংস করার জন্য। শহীদের উপরে যা করা হয়েছিল সেটা ধীরে ধীরে তাকে মেরে ফেলার জন্যই করা হয়েছিল। তার শরীর থেকে মাংস ঝরতে শুরু করছিল, আর তার কথা বলার সত্যিও কেমন যেন চলে যাচ্ছিল। আমি তখন বললাম, তারপর দাদা কি হলো? দাদা ভাই তখন বললেন, আরে এত ব্যস্ত হলে হয় নাকি, চুপচাপ শুনতে থাকো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, এই রোগীকে দেখে আমি আমার বই নিয়ে বসলাম। শহীদুলের শরীরের উপরে কিছু দোয়া পড়তে শুরু করলাম। আমি আমার রোকা কাজ শুরু করলাম। এই যেমন ধরো একটা বৃত্তের ভেতরে আমি ওকেও বসালাম, আমিও বসলাম, আর আমার রোকা কাজ শুরু করলাম। লক্ষ্য করলাম সে কিছুটা উন্নতি হলো, কিন্তু কালো জাদুর প্রভাব পুরোপুরি সরাতে পারছিলাম না। তখনই আমি একটা ভয়ঙ্কর অস্তিত্বের উপস্থিতি অনুভব করলাম। শহীদুল্লাহর ঘরের ছাদে একটা কুয়াশা নেমে আসতে শুরু করলো, আর সেই কুয়াশার মধ্য থেকে লক্ষ্য করলাম একটা জিনের উপস্থিতি। খুব বিভৎস তার চেহারা। ওরে বাবা রে বাবা, বুঝতে পারবো না।
সে মুহূর্তে আমার বুকের মধ্যে একটা ভীতিকর স্রোত যেন বইতে লাগলো। আমি তখন দাদাকে বললাম, দাদা আপনি কি ভয় পেয়েছিলেন? ভয় তো পাবোই, কেন পাবো না? আমি আমার জীবনে প্রথমবারের মতো জিনকে দেখতে পাচ্ছিলাম। আমি জিনকে সবসময় পরাহত করে এসেছি, তাদের কিন্তু আমি আওয়াজ শুনেছি, কোনোদিন দেখতে পাইনি। কিন্তু সেই প্রথম জিন ছিল ভয়ঙ্কর শক্তিশালী। আমার যতটা সাধ্য ছিল ততটাই করছিলাম, কিন্তু তারপর যা ঘটলো তা আমাকে পুরোপুরি বদলে দিল। আমি হঠাৎ সে জিনের সাথে মুহূর্তে যেন চোখ বন্ধ করে যোগাযোগ করার চেষ্টা করলাম। তাকে আটকাতে হবে, নয়তো শহীদুলকে বাঁচানো সম্ভব নয়। এত বিভৎস চেহারা ক্রিয়েচার ছিল সেটা, আমি বুঝতে পারবো না। তোমরা দেখলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তোমরা তো সাধারণ মানুষ তাকে দেখলে হার্ট ফেল করতে পারে। গোলাম তার চোখ মুখ রীতিমতো ঝলসানো এবং মুখ দিয়ে রীতিমতো নানা গড়িয়ে গড়িয়ে পড়ছে, বিভৎস চেহারা। আমি আমার সব দোয়ার মন্ত্র জপ করতে থাকলাম। তখন কিছুক্ষণ পর সে আমাকে ধীরে ধীরে তার উপস্থিতি জানান দিল। লক্ষ্য করলাম হঠাৎ সেই ভয়ঙ্কর জিন একেবারে, আমি যেহেতু দৌড়া পড়ছিলাম, আমার দোয়ার শক্তিতে সে আমার সামনে এসে দাঁড়ানো। তার লম্বা গাঢ় কালো শরীর, চোখে যেন অগ্নি ফুলিঙ্কিত হচ্ছিল, ঝলঝল করছিল। সে বলল, তুই আমাকে আটকাতে পারবি না। আমি শহীদুলের জীবন শেষ করে নিব। আমাকে চালান করা হয়েছে, আমি কোনোভাবেই যাব না। তার কণ্ঠস্বর এতটা বিভৎস ছিল, এতটা ভয়ঙ্কর ছিল, চারপাশটা যেন হিম হয়ে গেল। বুঝতে পারছিলাম ভয়াবহ কিছু হবে এখানে, কিন্তু আমার এটাও মনে হচ্ছিল এই জিনটা চালান করা হয়েছে, সে এখনো শহীদুলকে মেরে ফেলেনি, তাকে শুধু কষ্ট দিচ্ছে। তার মানে জিনটা একেবারে খারাপ না, আবার ভালো না, সে শুধু তার হুকুম পালন করছে। আমি তখন দাদাকে থামিয়ে দিয়ে বললাম, তাহলে আপনি কিভাবে তাকে থামালেন? আমি ধীরে ধীরে আরো ভিতরে ঢুকতে থাকি গল্পের রহস্যের আবহে। দাদার কণ্ঠে ঘটনা শুনে যেন আমার গায়ের লোম বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। দাদা আমাকে বললেন, আমি জানতাম শক্তি দিয়ে তাকে হারানো সম্ভব হবে না, তাই আমার ভেতরের শান্তি আর বিশ্বাসকে কাজে লাগালাম। আমি শান্ত হয়ে বললাম, তবে শক্তিশালী, কিন্তু আমি সৎ আর সঠিক পথে আছি। যদি তোমার কোনো বিচার বুদ্ধি থাকে তবে আমার কথা শুনবে, বুঝতে পেরেছ? তারপর আমি তার সামনে দোয়া পড়তে লাগলাম। জিনটা এবার একটু থমকে গেল। লক্ষ্য করলাম তার চোখে এক ধরনের অস্বস্তি আর দ্বিধাবোধ কাজ করছিল, যেন সেটা মায়া জালে বন্দি ছিল এত বছর। আমার এই কথাগুলো পড়াতে এবং আমি দোয়া পড়াতে সে যেন সম্মিত ফিরে পেয়েছে। তারপর সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আমি তাকে ছাড়বো, কিন্তু একটা শর্ত আছে। আমাকে যে কালো জাদুর জন্য এখানে চালান করেছে তাকে তোমার শেষ করে দিতে হবে, এবং আমি তাকে শেষ করে তোমার বন্ধু হতে চাই। কারণ তুই সৎ, আমি তোর বন্ধু হতে চাই। আর যে আমাকে জোর করে এখানে চালান করে শহীদুলের কাছে পাঠিয়েছে, আমি তাকে হত্যা করতে চাই। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, একটা জিন বলে কি? তখন আমি বললাম, কে তোমায় কালো জাদু করেছে? তখন সে আমাকে বলল, কাশীনাথ তান্ত্রিক। ও আমাকে কালো জাদু করে চালান করেছে। আমি আসতে চাইনি, আমি একটা মুসলিম জিন। আমার নাম ইসমাইল। আমি কখনো কারো ক্ষতি করতে চাইনি, কিন্তু আমার মেয়েকেও বন্দি করে রেখেছে, তাই আমি বাধ্য হয়ে ওর হয়ে কাজ করছি। তুমি কথা দাও, আমি যদি এই কালো জাদুটা ছেড়ে দেই বা শহীদুলকে আমি আজকের মতো মুক্ত করে দেই, তুমি সেই কাশীনাথ তান্ত্রিককে হত্যা করবে। অবশ্যই হত্যা করবে। আমি তোমাকে সব পন্থা জানিয়ে দিব। আমি তখন বললাম, বাহ, বেশ তো, আমি রাজি আছি, কিন্তু তুমি আপাতত এই ছেলেকে ছেড়ে দাও। এই ছেলের অবস্থা তুমি দেখেছো, বিভৎস অবস্থা করে ফেলেছো, খুব ভয়াবহ অবস্থা করে ফেলেছো, তুমি তাকে ছেড়ে দাও। সে ইসমাইল জিন তখন হঠাৎ করে বলল, তবে তাই হোক। এরপর লক্ষ্য করলাম সেই শহীদুল যে আমার সামনে দাঁড়িয়েছিল হঠাৎ করে একেবারে অজ্ঞান হয়ে গেল।
আর হঠাৎ করে লক্ষ্য করলাম সেই ইসমাইল জিন আবার সামনে এসে দাঁড়ালো এবং মাথা নত করে বলল, হুজুর, আজ থেকে তোমার আমার পরিচয় হলো। তুমি যখনই চাইবে আমি তোমার ভেতরে থাকবো, আমি তোমাকে সাড়া দেব। তুমি অবশ্যই আমাকে স্মরণ করবে, আমি চলে আসবো। মাথায় রেখো, শর্ত কিন্তু শর্ত, আমার মেয়েকে উদ্ধার করতে হবে, না হলে কিন্তু আমি তোমাকেও ছাড়বো না। এতটুকু বলেই দাদা থেমে গেলেন। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে তাকে বন্ধু করলেন? জাকির দাদা হেসে বললেন, ওই যে সে এক ভয়ঙ্কর সততা মানুষ আমার বন্ধু হয়ে গেল, বুঝলি? আমার সততা তাকে পাগল করে ফেলেছিল। আমার চেহারায়, আমার চোখ মুখে সবকিছুতেই সততা ছিল। আমি আল্লাহর ধনী, সবসময় তার সামনে পড়ছিলাম। সে বুঝে গেছিল আমি কোনো খারাপ তান্ত্রিক নই, আমি কোনো খারাপ কবিরাজ নই, আমি আল্লাহর বান্দা, একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। জন্য সে বরাহত হয়েছিল। ইসমাইল আমাকে বলেছিল সে আগে একজন কালো জাদুকরের অধীনে কাজ করত এবং মানুষের সাথে থাকতে চেয়েছিল। এরপর তাকে সে কাশীনাথ তান্ত্রিক জোর করে তার মেয়েকে বন্দি করে রেখে তাকে দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করিয়েছে। আজ সে আমাকে পেয়ে এসব কাজ ছেড়ে দিতে চায় এবং সে তার মেয়েকে উদ্ধার করে বদলা নিতে চায়। বুঝতে পেরেছ? এরপর থেকে জাকির দাদা আর ইসমাইল জিন একে অপরের বন্ধু হয়ে যান। আমি তখন দাদাকে বললাম, দাদা, ইসমাইল জিন তোমাকে কিভাবে সাহায্য করতো? দাদা তখন বলেন, ইসমাইল আমাকে অনেক সাহায্য করেছেন। তার শক্তি দিয়ে আমি অনেক অনেক মানুষকে মুক্ত করেছি। কালো জাদু শক্তিতে কাটিয়ে উঠতে আমি সব সময় পথ দেখেছি। সে ভয়ঙ্কর হলো, সে আমাকে কোনোদিন ক্ষতি করেনি, বরং যখনই বিপদে পড়তাম ইসমাইল ঠিক আমার পাশে থাকতো। আমি তখন বললাম, তাহলে কি ইসমাইল এখন আপনার সাথে আছে? জাকির দাদা হেসে বললেন, হ্যাঁ, ও এখন আমার সঙ্গে আছে, যদি এখন তার উপস্থিতি খুব কম টের পাই, কিন্তু আমি জানি সে আমার পাশে সব সময় আছে। আর যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে সে আমার সাথে থাকে, সে কখনো আমাকে ছেড়ে যায় না। সে আমার বন্ধু, বন্ধু জিন। এতটুকু বলেই দাদা আবারও চায়ের চুমুক দিলেন। আমি দাদাকে বললাম, দাদা, আপনি কি ইসমাইল জিনের মেয়েকে সেই কাশীনাথ তান্ত্রিকের হাত থেকে রক্ষা করেছিলেন? দাদা তখন বললেন, হ্যাঁ অবশ্যই, নারু আমার সাথে এত বছর ধরে আছে কি হয়। তবে সে ব্যাপারে একটা বড় একটা ঘটনা আছে, সে আমি তোমাকে অবশ্যই অন্য কোনো এক সময় বলবো। হ্যাঁ, আজকে শুধু ওর সম্পর্কে জানো, এই জিন সম্পর্কে তোমার জানা দরকার, সেই জিন সম্পর্কে তুমি জানো। এমন একটা কাহিনী শোনার জন্য যেন আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ইসমাইল জিনের আগমন, তার ভয়ঙ্কর শক্তি এবং দাদার সততা ভালোবাসার কারণে সে জিন বন্ধুত্বের পরিণত হওয়ার গল্প আমাকে যেন স্তম্ভিত করে তুলল। বাইরে তখনও ঝুম বৃষ্টি পড়ছে আর হালকা বাতাস বইছে। মনে হচ্ছে অন্ধকারের ভেতরেই হয়তোবা ইসমাইল আমাদের দিকে তাকিয়ে রয়েছিল। হুজুরের পেছনে দাঁড়িয়ে আছে অনির্দিষ্ট অদৃশ্য কোনো এক শক্তিশালী জিন। আমি তখন বললাম, আচ্ছা দাদা, ইসমাইল এখন কেমন আছে? জাকির দাদা চায়ের কাপে চুমুক দিয়ে হালকা একটা হাসি দিলেন। চোখে সেই পুরনো দিনের স্মৃতি যেন ঝলমল করছে। আমি ইসমাইলের ব্যাপারে জানতে চাইলে দাদা যেন একটু চুপ করে রইলেন, যেন মনে মনে ইসমাইলের বর্তমান অবস্থা খোঁজ নিচ্ছেন। তারপর গভীর গলায় বললেন, ইসমাইল সে এখন অনেক বদলে গেছে। আগের মতো সে ভয়ঙ্কর রূপ আর নেই, একদম মানুষের মতো করে আসে। সে প্রিন্স হয়ে আছে, প্রিন্স ভূষণ, খুব সুন্দর সাবলীল চেহারা। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে বদলে গেছে সে? দাদা যেন একটা নিচু স্বরে বলল, যখন আমি প্রথম ইসমাইলকে দেখেছিলাম সে ছিল রাগে আর বিদ্বেষে ভরা। কালো জাদুর অধীনে অনেক দিন থাকায় সে নিষ্ঠুর আর ভয়ঙ্কর হয়ে গেছিল। কিন্তু আমার সাথে থাকার পর, আমার জীবন আর কাজ দেখার পর তার মধ্যে এক ধরনের শান্তি এসেছে। সে এখন অনেক সুশীল, অনেক নম্র, আগের মতো হিংস্র নয়। আমি তখন বললাম, তাহলে কি সে এখন সবসময় আপনার সাথে থাকে? দাদা মাথা ঝাঁকালেন আর বললেন, না, ইসমাইল এখন আগের মতো সবসময় আমার পাশে থাকে না।
সে অনেক কাজের জন্য দূরে থাকে। তাদের একটা বিশাল বড় সাম্রাজ্য আছে। অন্য কোনো জিন বা মানুষের সাহায্য করতে যায়, তাদের জিন সাম্রাজ্যে অনেক কাজ আছে, সেসব কাজ করে তারা। তবে যখনই আমি তাকে ডাকি বা কোনো বড় ধরনের কোনো বিপদ আমার কাছে আসে, তখন সে ঠিকই হাজির হয়ে যায়। তার সাথে আমার সম্পর্কটা অনেকটা মানসিক হয়ে গেছে। কথা না বললেও আমি তার উপস্থিতি টের পাই, বুঝতে পারি ও আছে, যে কোনো সময় চলে আসবে। আমি যেন হতভম্ব হয়ে জানতে চাই, তাহলে কি ইসমাইল আপনার মতোই সৎ হয়ে গেছে? দাদা হেসে বললেন, ও তো আগে থেকেই সৎ, তবে একেবারেই সৎ হয়েছে কিনা তা বলা মুশকিল, বুঝতে পেরেছ? জিনদের সৎ তো একটু অন্যরকম। তবে হ্যাঁ, সে এখন কাউকে অকারণে আঘাত করে না, আগের মতো ক্ষিপ্ত হয়ে ওঠে না। সে এখন নিজের শক্তি ভালোবাসা কাজে লাগে। বিশেষ করে যখন কোনো মানুষ কারো যাতে বা কোনো অশুভ শক্তির হাতে পড়ে, ইসমাইল আমাকে সাহায্য করেন তাদেরকে মুক্ত করতে। সে প্রচন্ড শক্তিশালী। তার মতো শক্তিধর জিন পৃথিবীতে আর একটা আছে কিনা আমার জানা নেই। আমি যেন হতভম্ব হয়ে বললাম, তাহলে ইসমাইল আপনাকে সাহায্য করে কালো জাদুতে আক্রান্ত, জিনে ধরা রোগী, পিশাচে ধরা রোগী, সব রকম রোগীতে, তাই না? দাদা ভাই মাথা নেড়ে সম্মতি জানালেন আর বললেন, হ্যাঁ, এমন অনেক ঘটনায় ঘটেছে যেখানে ইসমাইল ছাড়া আমি সফল হতে পারতাম না, কখনো না। তার ক্ষমতা দিয়ে সে অদৃশ্য শক্তি, অশুভ আত্মার কালো জাদুর প্রভাবকে কাটিয়ে উঠতে আমাকে অনেক সাহায্য করেছে। তুমি জানো, অনেক সময় মানুষের উপরে এমন শক্তির প্রভাব থাকে যা আমাদের পক্ষে সহজে বোঝা সম্ভব নয়। এমনকি আমি যে কবিরাজি করতাম না, কবিরাজি তান্ত্রিক অনেকে বুঝতেই পারে না যে সে জিন দ্বারা আক্রান্ত। এমনকি যে ভিকটিম, সেও বুঝতে পারে না। তখন ইসমাইলের মতো শক্তি তার বন্ধু খুব কাজে আসে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, বুঝতে চেষ্টা করলাম ইসমাইল কেমন আসলে। আমি বলে উঠলাম, ইসমাইল কি আপনাকে ছাড়া অন্য কাউকে সাহায্য করে? দাদা একটু ভ্রু কুঁচকালেন এবং ভেবে বললেন, সে মাঝে মধ্যে অন্য কিছু মানুষের কাছেও যায়, বিশেষ করে যাদের মধ্যে সৎ ইচ্ছা আর দয়া আছে, তবে সরাসরি নয়। তাদের অদৃশ্যভাবে সাহায্য করে। সে এখন আমার সঙ্গে বেশি থাকে, কারণ সে আমার উপর এক ধরনের দায়িত্ব নিয়েছে। এরপর দাদা একটু হেসে বললেন, ইসমাইল একসময় আমাকে বলেছিল, হুজুর তুই আমার বন্ধু, কিন্তু তুই আমায় সঠিক পথ দেখিয়েছিস, তাই আমি তোর সাথে থাকবো যতদিন তুই আছিস। তুই আমার সব চাইতে বড় বন্ধু। সে কথা আজও রেখেছে। এত বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখনো সে আমার সাথে আছে। আমার মৃত্যুর আগ পর্যন্ত সে আমার সাথে থাকবে বলে দিয়েছে। ইসমাইল এখন বদলে যাওয়া এক জিন ভয়ঙ্কর নম্র এবং অশুভ থেকে উপকারী হয়ে গেছে, তবুও এক ধরনের শক্তি আর রহস্যময় উপস্থিতি আজও আমি বুঝতে পারিনি। আমি তখন বললাম, দাদা যান, আমি কিন্তু আজকে ইসমাইল সম্পর্কে আরো কিছু জিজ্ঞেস করতে চাই। দাদা যান তখন বললেন, কোনো সমস্যা নেই, বলো, আমি বুঝতে পেরেছি তুমি ইসমাইল সম্পর্কে যত কিছু জানতে চাও আজকে সব জানাবো, তার আদ্যবন্ধ জানাবো, কেমন? আমি বললাম, ইসমাইল কোথায় থাকে? জাকির দাদা আমার প্রশ্ন শুনে একটু মুচকে হাসলেন, তারপর ধীরে ধীরে বললেন, ইসমাইল কোথায় থাকে সেটা তো বলা সম্ভব নয়, খুবই কঠিন। জিনদের জীবন হয়তো আমাদের মতো নয়, তারা সময় আর স্থানের বাধা মানে না। তবু আমার ধারণা ইসমাইল সাধারণ মানুষের জগৎ আর তাদের জগতে দুয়ের মাঝখানে এক ধরনের সীমান্তে থাকে, মানে মাঝামাঝিতে থাকে, না এপার না ওপার। সে পুরোপুরি আমাদের দুনিয়া না, আবার তাদের দুনিয়াতে সম্পূর্ণ থাকে না। আমি যেন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই দুই জগতের মাঝখানে কি থাকে? দাদা একটু ভেবে বললেন, দেখো নাতি ভাই, জিনদের জন্য অনেক আলাদা আলাদা জায়গা আছে যেগুলো আমাদের মতো মানুষের জন্য অদৃশ্য। তাদের জগৎ অনেক বড় আর বিস্তৃত। এমন জায়গাগুলোতে তারা থাকে যেগুলো সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। কিছু জিন পরিত্যক্ত জায়গায় থাকে, পুরনো বনভূমি, গভীর মরুভূমি, ভাঙা বাড়ি যেখানে মানুষের চলাচল কম। আর কিছু জিন থাকে আমাদের আশেপাশে, তারা খুব ভালো জিন, কিন্তু আমরা তাদেরকে অনুভব করি না। তাহলে ইসমাইলও কি এই ধরনের কোনো জায়গায় থাকে? আমি আরো জানতে চাই। আমার কৌতূহলতা দেখে দাদা যান যেন মুচকি হাসি দিলেন, আর দাদা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সে সাধারণত আমাদের কাছে থাকে, কিন্তু এক ধরনের অদৃশ্য আকারে থাকে।
আমি যখন তাকে ডাকি তখন সে দ্রুত চলে আসে, আর সে যখন আসে না তখন আমার শরীরের ভেতর আমি একটা ঝাঁকুনি অনুভব করি। মনে হয় যেন গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার, আর বুঝতে পারি কিছু একটা হচ্ছে। আমার গা যেন ঘেমে যাচ্ছে। সে প্রচন্ড শক্তিশালী, তার শক্তির কাছে আমরা কিচ্ছু না, মানব জাতি কিচ্ছু না, প্রচন্ড প্রতাপশালী। সে যখন আসে তখন চারিদিকটা কেমন যেন হয়ে যায়। এটা তোমাকে বোঝাতে পারবো না, এটা বলে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, মনে হয় যেন চারিদিকটা গোলপাড় হয়ে যাচ্ছে। আমি যত আমার জগতে নেই, সবকিছু যেন কেমন যেন হয়েছে, অতিরিক্ত ক্লিয়ার। এই যে আমি যেমন আমরা চোখে দেখি না, চোখে কি দেখি, একদম ক্লিয়ার দেখি না, তার থেকেও অনেক বেশি ক্লিয়ার দেখবা। মানে ব্যাপারটা মনে হবে যেন তোমার কাছে সবকিছু অতিরিক্ত ফর্সা লাগছে। এবং তখন ধীরে ধীরে একটা আলোর সৃষ্টি হয়, আর সেই আলো থেকে ধীরে ধীরে ইসমাইল আগমন ঘটায়। মানে তার আগমনটা কেমন যেন অদ্ভুত, খুবই রহস্য, না খুব ভালো না খুব খারাপ, কেমন যেন তোমার কাছে একই সাথে মনে হবে তুমি অনেক ভালো ফিল করছো, আবার একই সাথে মনে হবে কেমন যায় লাগছে, গা কাঁটা দিয়ে উঠছে। এই ধরো হাত পা কাঁপছে, মাটি কাঁপছে, গায়ে খিঁচুনি দিচ্ছে বারবার। আবার হঠাৎ করে মনে হবে যেন মানে পিছন থেকে কে যেন শ্বাস দিচ্ছে। মানে তার আগমনটা খুব অন্যরকম, এটা আসলে বোঝাতে পারবো না। আর সে কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তার জগৎ কিন্তু খুবই স্বাধীন। তবু আমি মনে করি ইসমাইল এমন এক ধরনের দুনিয়ায় থাকে যেখানে সে আমাদের জগৎ থেকে খুব দূরে নয়, আমার পুরোপুরি কাছেও নয়, যেন ছায়ার মতো ঘুরে বেড়ায় আমাদের চারপাশে যতক্ষণ না তার প্রয়োজন পড়ে। আমি আবারও প্রশ্ন করলাম, তাহলে আপনি কি সবসময় তাকে দেখতে পান না? না, সবসময় দেখতে পাই না। আমি তাকে কেবল তখনই দেখতে পাই যখন সে চায় আমি তাকে দেখি। ওই যে বললাম, সে হঠাৎ করে একটা আগমন দেয়। আগমনটা খুব ভয়াবহ না, আবার একই সাথে খুব বেশি ভালো না, অদ্ভুত এক অনুভূতি দেয়। এমনকি দেখতে না পেলেও আমি কিন্তু তাকে সবসময় আশেপাশে বুঝতে পারি যে সে আছে। তবে ইসমাইল সাধারণত অদৃশ্য থেকে কাজ করে, সে দৃশ্যমান হতে চায় না খুব একটা, আর যখন দৃশ্যমান হয় তখন আমার অবস্থা খারাপ করে দেয়। তার শক্তি এতটাই বেশি, সে দূর থেকে অনেক কাজ করে ফেলতে পারে যেটা আমরা পারবো না, সম্ভব না। সুপার পাওয়ারফুল। তোমরা বলো না সুপার হিরো, ওই যে কার্টুন দেখো, কার্টুনে সুপার হিরোরা দেখে না, ওরকম সুপার হিরো। হ্যাঁ, আমার সুপার হিরো। আমি হালকা যেন শিহরণ বোধ করলাম। আমি বললাম, ইসমাইল যখন আপনার কাছাকাছি থাকে তখন আপনি কিভাবে বুঝতে পারেন? দাদু ভাই হেসে দিয়ে বললেন, ওই যে বললাম, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর যখন ইসমাইল আমার পাশে আসে মোটামুটি তখন আমি একটু ঠান্ডা বাতাসের হালকা অনুভূতি পাই, আবার শরীরের স্নিগ্ধতা যেন ছড়িয়ে পড়ে। আর আবার মনে হয় কি আমার উপর নজর রাখছে, অশুভ নজর নয়, সুরক্ষার নজর। আমি বুঝতে পারি ও আমাকে দূর থেকে আবডাল থেকে দেখছে, আমি যেন কোনো বিপদে না পড়ি। আর মাঝে মধ্যে ইসমাইল কিছু ছোট ছোট ইঙ্গিত দেয়, যেমন হঠাৎ বাতাসের সুর, হঠাৎ চাপা শব্দ। সে বুঝিয়ে দেয়, হুজুর আমি আপনার সাথে আছি। কোনোভাবেই আমার যেন বিপদ না হয় সে চেষ্টা করে। আমি তখন দাদাকে আরো জিজ্ঞেস করলাম, আচ্ছা এখনো কি ইসমাইল সেসব পুরনো পরিত্যক্ত জায়গায় যায়? আমি যেন জানার জন্য পাগলের মতো কৌতূহল হয়ে গিয়েছিলাম। আমি দাদার কথা যেন মন্ত্রমুগ্ধের মতো বারবার দাদাকে বিরক্ত করছিলাম, কিন্তু দাদা ভাই এতটা ভালো মানুষ ছিলেন যে তিনি কোনোদিন আমাকে একটুখানিকের জন্য বিরক্ত হননি, শুধু কোশ্চেনের অ্যান্সার করেই যাচ্ছিলেন। যাই হোক, দাদা ভাই মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মাঝে মাঝে সে পুরনো বাড়ি বা জঙ্গলে চলে যায়, কিছু জিনদের সাথে দেখা করতে যায় বা কোনো অশুভ শক্তির খোঁজ করতে যায়। তবে সে এখন আর আগের মতো সেখানে বাস করে না। সে আমাকে বলেছে সে কোথাও স্থায়ীভাবে থাকে না, আমাদের জগতের বাইরে, আর তার নিজের জগতের মাঝামাঝি একটা স্থান আছে, সে সেখানেই থাকে। আর যখনই আমি তাকে চাই, আমার প্রয়োজন হয়, সে হাজির হয়ে যায়। সে প্রচন্ড শক্তিশালী প্রতাপশালী জিন, বুঝতে হবে। এই কথাগুলো শুনে ইসমাইল জিন যেন রহস্যময় দুনিয়ার প্রাণী এবং দুই জগতের মধ্যে ঘুরে বেড়ায় এমনই এক অনুভূতি আমি পাচ্ছিলাম। আমি যেন কৌতূহলী হয়ে দাদা ভাইকে বললাম, দাদা ভাই আপনি তাকে আরেকবার ডাকবেন প্লিজ,
দাদা ভাই আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখের একটা গভীর দৃষ্টি, যেন অনেক দূরের কিছু দেখতে পাচ্ছেন। তারপর ধীরে ধীরে বললেন, ইসমাইলকে ডাকতে গেলে অবশ্যই ভালো কোনো কারণ থাকতে হবে বাবা। সে কোনো সাধারণ বন্ধু নয়, অতি প্রাকৃত শক্তি, ভয়াবহ শক্তি। আর তার উপস্থিতি তোমরা নিতে পারবে না। অনেক অনেক ব্যাপার আছে, বুঝতে পারলে? মানে হুট করে বললাম আর সে চলে আসলো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সে ভয়াবহ, আমি তোমাকে আবারও বলছি, সে খুবই ভয়াবহ, কল্পনাই করতে পারবো না। সে যদি তোমাকে তার উপস্থিতি দেখাতে চায়, কি অবস্থা হতে পারে। তার উপস্থিতি মানেই কিন্তু বিশেষ মুহূর্ত, বুঝতে হবে। আর খুব তাকে প্রয়োজন লাগে। আসলে তাকে প্রয়োজন ছাড়া ডাকলে প্রচন্ড খেপে যায়। আমি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি শেষ কবে তাকে ডেকেছিলেন? দাদা একটা মুচকি হাসি দিলেন আর বললেন, এটা অনেকদিন আগের কথা, তাও বেশ 2-3 বছর তো হবেই। কয়েক বছর আগে একবার খুব বিপদের মধ্যে পড়েছিলাম, এবং মোটামুটি বলা যেতে পারে কালো জাদুর খপ্পরে পড়া একজন মানুষকে সাহায্য করতে গিয়েছিলাম। কি করবো, এই বৃদ্ধ বয়সে আমাকে যেতে হয় মাঝে মাঝে। যখন মানুষ খুব রিকোয়েস্ট করে তখন মাঝে মধ্যে টুকটাক যেতে হয় আর কি। তখন ইসমাইল আমাকে ডেকেছিলাম। ইসমাইলকে ডেকেছিলাম। সে এসে আমার পাশে দাঁড়ানো। তার শক্তি ছাড়া আমি কখনো ওই মানুষটাকে বাঁচাতে পারতাম না। আমি তখন অবাক হয়ে জানতে চাইলাম, তাহলে এখনো কি বিপদ হলে তাকে ডাকতেন? দাদা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, যদি প্রয়োজন হয়, যদি কোনো এমন বিপদ আসে যা আমার ক্ষমতার বাইরে, তার আমি ইসমাইলকে ডাকবো, ডেফিনেটলি ডাকবো। কিন্তু সব সময় তাকে ডাকা যায় না। তার শক্তি খুব মূল্যবান, আর তাকে ডাকতে বলে সত্যি কোনো বড় কোনো কারণ থাকতে হবে। আপনি কি এখন ডাকতে চান? আমি কিছুতেই যেন উত্তেজনা নিয়ে থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল ইসমাইলকে দেখার সুযোগ যদি আসে একবারও, আমি যদি একবার দেখতে পারতাম। দাদু ভাই মৃদু হেসে বললেন, এখন এই মুহূর্তে কোনো বিপদ নেই, আর তাকে ডাকা মানে শান্তি ভাঙা। ইসমাইল আমার বন্ধু ঠিকই, কিন্তু তাকে ডাকার মানে অনেক বড় কিছু। এটা খুব প্রয়োজন ছাড়া সমান না। সে নিজের জগতে শান্তিতে থাকতে পছন্দ করে। তবে যদি সত্যি কোনো কঠিন সময় আসে, আমি নিশ্চিত আমি ডাকা মাত্র সে চলে আসবে। তার কথা শুনে আমার মনে হলো ইসমাইল এমন একজন জিন যার উপস্থিতি আমাদের জগতের জন্য বিশেষ কিছু। তবে তাকে অকারণে বিরক্ত করা একেবারেই ঠিক হবে না। দাদা আরো বললেন, জিনদের যেমন অনেক শক্তি আছে না, ঠিক তেমনই তাদেরও কিন্তু বিশ্রাম লাগে, তাদেরও শান্তির প্রয়োজন আছে, তাদের কিন্তু পরিবার আছে, তাদেরও ছেলে মেয়ে হয়, এমনকি তাদের মৃত্যু হয়। তাই তাদের সাহায্য নিতে হলে আমাকে সতর্ক থাকতে হবে। এই বলে দাদা আমার দিকে তাকালেন আর বললেন, তুই যদি কখনো কখনো সত্যিকার বিপদে পড়িস না, আর তোর বিশ্বাস যদি অটুট থাকে, তখন আমি ইসমাইলকে আবারও ডাকবো। তবে সেটা তোর ইচ্ছাতে হবে বাবা, বুঝতে পেরেছিস? আমি দাদার কথা শুনে মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার মনের ভিতরে যেন শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন উকে দিচ্ছিল। আমি দাদা ভাইকে প্রশ্ন করে ফেললাম, আচ্ছা দাদা ভাই, ইসমাইল জিনকে কিভাবে ডাকেন? আপনি কি নর্মালি ডাকলে হয়ে যায়, নাকি কিছু একটা করে তাকে ডাকতে হয়? দাদা ভাই আমার প্রশ্ন শুনে এক রহস্যময় হাসি দিলেন এবং আমার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ চুপ করে থাকলেন। মনে হলো সে যেন ভেবে নিচ্ছে কতটুকু বলা যায় বা কতটুকু বলা যাবে না। তারপর ধীরে ধীরে বললেন, ইসমাইলকে ডাকার জন্য কোনো সাধারণ শব্দ বা মন্ত্র নেই বাবা, বুঝতে পেরেছ? ইসমাইল আর আমার মধ্যে এক ধরনের মানসিক যোগাযোগ তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছ? সেটা শুধু বিশ্বাস আর নিয়তের মাধ্যমে করতে হয়। সে আমার ভেতরেই থাকে, আমি তাকে অনুভব করতে পারি, বুঝতে পারলে? হ্যাঁ, আমি যখন সত্যিকারে কোনো বিপদে থাকি না, বন থেকে চোখটা বন্ধ করে আমি যখন তাকে অনুভব করি, তার চেহারাটা যখন তার আমার চোখের সামনে বেরায় না, তখন আমি তার কি অনুভব বুঝতে পারি, তার অনুভূতি আমি বুঝতে পারি সে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কোনো নির্দিষ্ট মন্ত্র বা দোয়া নেই? দাদা মাথা নাড়িয়ে পড়লেন, না তেমন কিছু নেই। তবে ইসমাইলের সাথে যোগাযোগ করার জন্য আমার বিশেষ কিছু প্রক্রিয়া আছে। প্রথমে একদম মনকে শান্ত করে ফেলতে হয়, একদম ধ্যানের মতো করে ফেলতে হয়। ওই যে তোমরা বলো না মেডিটেশনের মতো, এক ধ্যান, যেন গভীর চিন্তায় আছে। চোখ বন্ধ করে আমি কিছু তালাওয়াত করি। হ্যাঁ, কোরআনের কিছু বিশেষ তালাওয়াত আছে, সেগুলো পড়ি। এইসব আয়াত সাধারণত সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস থেকে হয়।
এভাবে মন পরিষ্কার রেখে একাগ্রতা নিয়ে আমি ইসমাইলের কথা মনে করি। এবং অবশ্যই আরেকটা বিষয়, সূরা জিন থেকে কিছু আয়াত নেই। সূরা জিন কিন্তু খুব খুব ইন্টারেস্টিং একটা সূরা। এখানে কিন্তু জিনকে হাজির করার জন্য, কিন্তু আমার ইসমাইল জিনকে হাজির করার জন্য বিশেষ করে সূরা জিন খুব বেশি দরকার হয় আমার। তখন আমি ধীর গতিতে চোখটা বন্ধ করে এগুলো ছোট্ট ছোট্ট করে আমি আয়াতগুলো পড়া শুরু করি। আর আমি কল্পনা করি সে আমার সামনে চলে আসছে। তখনই হঠাৎ করে চারিদিকটা কেমন যেন হুট করে ঝাঁকুনি দিয়ে উঠে। আমি বুঝতে পারি কিছু একটা হচ্ছে, আশেপাশে কিছুটা আছে যে আমাকে বোঝা দিচ্ছে, যা বুঝিয়ে দিচ্ছে আমি আছি তোমার পাশে। হঠাৎ করে চারিদিকে আমার ভিতরে একটা এনার্জি বুঝতে পারি, চারিদিক থেকে একটা এনার্জি বুঝতে পারি যে আমার ভিতরে শক্তি আমি ফিল করতে পারছি। হঠাৎ করে তারপর তো তুমি জানোই কিভাবে আমি তাকে স্মরণ করি এবং কিভাবে সে আমার সামনে আসে। দাদা এতটুকু পরেই চুপ করে থাকলেন, যেন মনে মনে সে ডাকের মুহূর্তগুলো স্মরণ করছেন। তিনি বললেন, ইসমাইল আর আমি দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি। আমাদের সম্পর্কটা কেবল শক্তি বা মন্ত্রের মাধ্যমে নয়, বরং বিশ্বাস, সম্মান আর একে অপরের প্রতি আস্থা দিয়ে করা। এই কারণে তাকে সরাসরি ডাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র মন দিয়ে গভীরভাবে চাইতে হয়। আমি কৌতূহল হয়ে জানতে চাইলাম, তাহলে কি আপনি কোনো বিশেষ জায়গায় গিয়ে তাকে ডাকেন? দাদাটা হাসি দিয়ে বললেন, না রে বাবা, না, এরকম কিছু না। আমি তো তান্ত্রিক না, আমি কবিরাজি করি, চিকিৎসা করি, মানুষের চিকিৎসা করি, আর কিছু না। কোনো বিশেষ জায়গায় যেতে হয় না। তবে আমি সাধারণত নির্জন একটা জায়গা বেছে নিই, বুঝতে পেরেছ, যেখানে বসে নিজেকে ফুল্ল করে নিতে হবে। আসন হয়ে বসে মেডিটেশনের মতো চুপচাপ বসে থাকতে হয়। এটা হতে পারে কোনো ঘরের নির্জন কোনায় কিংবা কোনো মসজিদে, কারণ মন যখন শান্ত থাকে তখন সে ভালোভাবে শুনতে পায়। তবে জায়গাটা তেমন গুরুত্বপূর্ণ নয়, আসলে জিনিসটা হচ্ছে আমার নিয়ত আর তার প্রতি আমার বিশ্বাস। আমি গভীর মনোযোগ দিয়ে দাদার কথাগুলো শুনছিলাম। আমি বললাম, আপনি কিভাবে নিশ্চিত হন যে আপনার ডাক সে শুনছে? দাদা ধীরে ধীরে বললেন, যখন সে আমার ডাক শুনে তখন আবার আশেপাশটা কেমন যেন পরিবর্তন হয়ে যায়। ওই যে বললাম, শীতল বাতাস বয়ে যায়, কিন্তু ঘরের ভিতরে একটা ভারী বাতাসের অনুভূতি পাই। কখনো আমার মনে হয় আমার পাশে দাঁড়িয়ে আছে, ও কি মারছে। আমার মনে হয় আশেপাশে হঠাৎ করে যেন কিছু একটা হচ্ছে। আর ওই যে বললাম, ঝাঁকি খাই আমি সবসময়। সাধারণত আমি উপস্থিতি বুঝতে পারি, এমনকি তাকে না দেখে আমি বুঝতে পারি সে এসে গেছে। এই শুনে মনে হলো ইসমাইলের সাথে দাদার সম্পর্কটা এক ধরনের প্রাচীন জাদু বা শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এটা তাদের মধ্যে এক গভীর বিশ্বাসের সম্পর্ক, যা শুধু শব্দ বা মন্ত্র দিয়ে নয়, বরং আন্তরিকতা, সৎ উদ্দেশ্য আর আধ্যাত্মিক সংযোগের মাধ্যমে করতে হয়। আমি যেন আরো বেশি কৌতূহল হয়ে দাদাকে শেষবারের মতো প্রশ্ন করলাম, আচ্ছা দাদা, আমি ইসমাইলকে দেখবো, আমি দেখতে চাই, কিভাবে দেখবো? জাকির দাদা আমার প্রশ্নটা শুনে একটু হাসি দিলেন। তারপর তার মুখে কিছুটা গভীরতা ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, ইসমাইলকে দেখতে পাওয়ার বিষয়টা সাধারণ মানুষের জন্য নয় রে বাবা। নাতি ভাই, তোমার বললাম না, জিনরা তো আমাদের মতো গঠনের রূপে নয়, তাকে তো সবসময় দেখা যাবে না। তাদের শক্তি আর উপস্থিতি আলাদা, যা আমার চোখে দেখতে পায় না। যদি ইসমাইল চায় সে নিজের রূপে, তবে সে নিজের রূপে প্রকাশিত হতে পারে, কিন্তু সেটা তার উপরে নির্ভর করে। আমি যেন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কি ইসমাইল কখনো সরাসরি দেখা দেয় না? দাদা মাথা নাড়িয়ে বললেন, খুবই কম। ইসমাইল সাধারণত অদৃশ্য থেকে কাজ করে, ওই যে বললাম না, কারণ তার প্রকৃতি এবং শক্তি এমন যে মানুষের সামনে সরাসরি আসাটা তার প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, বিশেষ কিছু ক্ষেত্রে তার রূপ প্রকাশ করে, যখন সে চায় নিজের আকার নিয়ন্ত্রণ করবে। কখনো হালকা ছোঁয়ার মতো, কখনো মানুষের মতো, কখনো রূপ ধারণ করতে হাজির হয়। এক এক সময় এক এক রূপে হাজির হতে পারে সে। আমি তখন বললাম, ইসমাইল জিনকে যদি আমি দেখতে চাই? দাদা তখন বললেন, সেটাও সম্ভব, তবে একটা কথা মনে রাখতে হবে, জিনদের প্রকৃতি অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে পারে। তাদের আসল রূপ দেখা পাওয়া মানে কিন্তু মানসিক চাপ, শারীরিক শক্তি থাকা দরকার। সাধারণ মানুষের জন্য সেটা প্রচন্ড কঠিন, আর এত সহজও না। ওই যে বললাম না, ও সবসময় আসে না তো। কিন্তু যদি ইসমাইল নিজে হাতে তোমাকে দেখাতে চায় বা তোমাকে নিজের রূপ দেখাতে চায়, তাহলে প্রস্তুত থেকো, তাহলে হয়তো বা সে তার রূপ দেখাবে। আমি তার সাথে অবশ্যই যোগাযোগ করে তোমার ব্যাপারে অবশ্যই বলবো।
তবে তার আগে নিজের মনকে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী করে ফেলতে হবে তোমাকে। আমি অবশ্যই আজ রাতেই ইসমাইল জিনের সাথে কথা বলবো, জানাবো যে তুমি তাকে দেখতে চেয়েছো। আমি যেন একটু ভয়ের কৌতূহলী হয়ে জানতে চাইলাম, কিভাবে বুঝবো যে আমি প্রস্তুত আছি? দাদা একটু হেসে দিয়ে বললেন, প্রস্তুতি মানে হলো তোমার পূর্ণ পরিষ্কার থাকতে হবে, তোমার মনটা হতে হবে একদম পরিষ্কার, ভয় মুক্ত থাকতে হবে। ইসমাইল যদি আসে না, তার শক্তি যেমন তার তোমার উপর প্রভাব না ফেলে, কারণ সে কিন্তু প্রতাপশালী। আমি বললাম না, আশেপাশে যখন আসে না সবকিছু কাঁপিয়ে দিয়ে যায়, ভয়াবহ, ও খুব ভয়াবহ। আর তোমার নিয়ত সৎ থাকলে হবে, কেবল কৌতূহল বা মজা করার জন্য তাকে দেখাটা ঠিক হবে না। যদি কোনো সমস্যা থাকে, জিনদের শক্তি সম্মান আর আস্থা দিয়ে ব্যবহার করতে হয়, বুঝতে পেরেছ? আর তবে আমি অবশ্যই তার সাথে কথা বলবো, তোমার ব্যাপারে জানাবো, দেখি সে কি বলে, সে কি নিজেকে দেখা দিতে চায় কিনা তোমার কাছে। যদি চায় আমি ডেফিনেটলি তোমাকে জানাবো। আমি যেন চুপ করে কিছুক্ষণ ভেবে নিলাম, ইসমাইলের মতো একটা অতি প্রাকৃত শক্তি আসলে কি দেখা দেবে আমাকে। দাদা আরো বললেন, যদি তুমি সত্যি ইসমাইলকে দেখতে চাও, তাহলে তোমার মন থেকে ভয়কে একদম দূর করে ফেলো। সৎ নিয়ত করো, আজ থেকে নামাজ কালাম পড়বে 5 ওয়াক্ত। সে কিন্তু পবিত্র স্থান ছাড়া আসতে চায় না, কোনোভাবেই না। সে পবিত্রতা খুব পছন্দ করে, সে 5 ওয়াক্ত নামাজই খুব পছন্দ করে। অবশ্যই মিথ্যা কথা একদম ছেড়ে দাও, আর আল্লাহর প্রতি অবশ্যই ধ্যান মগ্ন থাকো। যদি তোমার প্রতি সম্পূর্ণ সে একেবারে সে তোমার প্রতি যদি একদম সম্মত থাকে, বা তোমার প্রতি যদি সে ভালো ফিল করে, বা সে যদি তোমাকে ভালোবেসে ফেলে, তোমাকে অবশ্যই নজরে রাখবে, তাহলে অবশ্যই সে তোমাকে দেখা দেবে। এইটা শুনে মনে হলো ইসমাইলকে দেখা পাওয়া এমন কিছু নয় যা চাইলে সহজে হয়। এর পেছনে থাকতে আধ্যাত্মিক প্রস্তুতি, সত্ত্বেও তার জিনদের প্রতি গভীর সম্মান। এবং দাদা এতটুকু বলেই বললেন, বুঝলি তো নাতি ভাই, প্রচুর সাধনা করে এই জিনকে আমার সাথে পেয়েছি, রাখতে পেরেছি। আর তুই অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকিস, আমি এই জিনের আরো অনেক ঘটনা তোকে শোনাবো। আজ রাতের জন্য তুই ঘুমা, অনেক প্রশ্ন করেছিস, আমার মাথা এলোমেলো হয়ে গেছে। কাল আবার একটা ঘটনা শোনাবো, কেমন? সেদিন বুঝবি একটা বাচ্চাকে করে রাক্ষসের হাত থেকে কিভাবে ইসমাইল জিন রক্ষা করেছিল একটা পুরো গ্রামকে, বুঝতে পেরেছিস? ও ভয়াবহ এক জিন, আমি তো বললাম, কিন্তু মজা পাবি। এই ইসমাইল জিনের ঘটনা যদি বলা শুরু করি না, বছরের পর বছর লেগে যাবে, শেষ করতে পারবি না। যা এখন যা ঘুমা, রাত অনেক গভীর হয়ে গেছে। তো জসির ভাই, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ইসমাইল জিনের আত্মপান্ত? এমন ইসমাইল জিনের ঘটনা কি আরো চান? প্রতাপশালী, ভয়ঙ্কর, শক্তিশালী এক জিন। আজকে দিয়ে শুরু করলাম ইসমাইল জিনের ঘটনা, তাহলে এমনই ভয়াবহ ইসমাইল জিনের ঘটনা আরো শোনাবো প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ফিরোজ ভাই। ওয়াও, এটা তো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওয়াও, এতদিন পরে যে আমরা সুলাইমান জিন এবং জায়ান জিনের মতো একটা অলৌকিক এক জিনের সন্ধান মনে হয় আমরা পেয়ে গেছি। ওয়াও, দিস ইজ অ্যাবসলিউট সুপার বিউটিফুল স্টোরি ছিল। ও মাই গড, অনেক অনেক ভালো ছিল ভাই। এবং আমি এতটুকু বিলিভ করি যে আপনাদের সবার কাছে স্টোরি অনেক 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 বেশি ভালো লেগেছে, এবং ভালো লাগলে আসলে কষ্টটা সার্থক হয়ে যাবে। দিস স্টোরি ইজ মাইন্ড ব্লোয়িং, অনেক ভালো ছিল ভাই। আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাগুলো প্রাণবন্ত লেগেছে এবং অসাধারণ লেগেছে। এবং আমি চাই যে আমাদের প্রিয় ভাই, আমাদের ফিরোজ ভাই, প্রতি সপ্তাহের এই মঙ্গলবার বা বুধবারে আমরা কিন্তু এই ইসমাইল জিনের ঘটনা চাই রে ভাই। আমি কিন্তু ফিদা হয়ে গেলাম, আমার মনে হচ্ছিল যে আমি জিনটাকে দেখতে পাচ্ছি। এমন প্রতাপশালী, এমন শক্তিশালী জিন, সত্যি মনে হয় যেন আই উইশ আমি একবার দেখতে পারতাম। এত শক্তিশালী যে যার আগমন ঘটলে চারিদিকটা এরকম হয়ে যায়। মাই গড, গা কাঁপছিল, গায়ে এনার্জি ফিল করছিলাম যেন। যদিও আজকের ঘটনা সম্পূর্ণ আন্তপন্ত আমরা শুনলাম, পুরো ঘটনা কিন্তু আমরা জানি না কিভাবে কি হয়েছে। জাস্ট
এটা বলা যেতে পারে যে ঘটনার ইন্ট্রো বা একটা জিনিস সম্পর্কে ডিটেইলড একটা স্টোরি শুনলাম বা জানলাম, স্টোরি থেকে ডিটেইলটা জানলাম যে হু ইজ দিস জিন, তার কাজ কি, সে কিভাবে কাজ করে, সব কিছু জানলাম। এবং এরপর থেকে হয়তো বা আমরা ফিরোজ ভাইরে যে বললাম যে বাচ্চাকে রাক্ষসের ঘটনা হয়তো বা আমরা নেক্সট উইকে শুনতে পাবো। ফিরোজ ভাই আপনি কিন্তু রেডি হয়ে যান ভাই, আপনি স্টোরি আশা করছি আজকের পর থেকে সবাই শোনার জন্য পাগল হয়ে যাবে। আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে এবং আমি বিলিভ করি যে দিস ইজ সুপার অ্যামেজিং ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি এইভাবেই সামনের সময়গুলোতে দারুণ দারুণ সব ঘটনা আরো শুনতে পারবো আপনার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আর তেমন কিছু বলার নেই এবং আমার মনে হচ্ছে নতুন কিছু পেয়ে গেলাম বোধহয় ভৌতিক দুনিয়ায় এবং নতুন কিছু আমাদেরকে দিয়ে দিল আমাদের প্রিয় ভাই, আমাদের ফিরোজ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি এভাবেই ঘটনাগুলো দারুণ রকম ভাবে এগিয়ে যাবে। সো আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি। আমি আগামীকাল ফিরে আসবো দারুণ এক এপিসোড নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।